হ্যালো, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আজকে একটি ভিডিও নিয়ে আসছি। অনেকদিন মিসিং ছিলাম পারিবারিক সঙ্গত কারণে। যাই হোক, অনেকদিন পরে আজকে আমি ভিডিও নিয়ে আসছি। আমার তেমন ফ্যান ফলোয়ার নাই, তাই জন্য হয়তোবা কোনো প্রবলেম হয়নি। কারণ ভিডিও রেগুলার না দিলে হয়তোবা অনেকে নক করে, কিন্তু সত্যি কথা বলতে কি আমাকে কেউ নক করেনি। তেমন একজন করেছিল যে ভাই ভিডিও দেন না কেন। তো যাই হোক, ভিডিও দেওয়া হয়নি, এখন থেকে আবার রেগুলার হব ইনশাল্লাহ। তো কাজ শুরু করি। আজকে একটি ইলিপস টুল নিয়ে কাজ করব। লোগোর উপরে পুরোটাই 3টা ওয়ার্ড নিয়ে ইলিপস টুল দিয়ে 3টা ওয়ার্ড ক্রিয়েট করব। তো সরাসরি ভিডিওতে চলে যাই। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন বা এই ভিডিও দেখে প্র্যাকটিস করতে থাকেন, তাহলে অবশ্যই না কেটে পুরো ভিডিও দেখবেন, কারণ এই ভিডিওটা পুরোটাই আপনার জন্য। যাই হোক, আমরা ভিডিওতে চলে যাই। প্রথমে এখানে রাইটে ক্লিক করে ইলিপস টুলটা সিলেক্ট করে নেব। দেন এখানে শিফট অল্টার ধরে ক্লিক করব। শিফট অল্টার ধরলে আপনার সমান হয়ে এটা বড় হবে। তো দেওয়ার পরে একটা কালার দিব। কালার দেওয়ার পরে এখানে অ্যালাইন করে নেব। এই তো অ্যালাইন মাঝখানে চলে আসলো। তো এরপরে যেটা করব, 3টে ওয়ার্ড দিয়ে একটা লোগো করতে পারি। এটা পুরোটা আমি লক করে দেব। লক করার পরে যেটা করব সেটা হচ্ছে এখানে রেক্টেঙ্গেল টুলে যাব। যাওয়ার পরে একটা ট্যাঙ্গেল নিলাম, এই সাইজ নিলাম। তো এটা যেহেতু 3টা অক্ষর হয়ে বলছি আমি, তো এভাবে কপি করে নিব। অল্টার প্রেস করে কপি করব। আসলে অল্টার 2টা কাজ করে, এক সময় মাইনাসের কাজ করে, এক সময় কপির কাজ করে। তো এখানে আমি কপি করছি, যেহেতু কপির কাজটাই করেছি। অল্টার প্রেস করে কপি করলাম। দেন এখানে কি করব, মিডিলটা সিলেক্ট করার জন্য আমি গ্রুপ করে নেব। নেওয়ার পরে অ্যালাইন করব। দেখেন মিডিলটা সিলেক্ট হয়েছে। তো ওখানে একটা আমার ওয়ার্ড থাকবে সেম, এটা আনগ্রুপ করে দেব। সেম এতটুক ফাঁক রেখে এই পাশে আরেকটা বার দিয়ে দিলাম। এখন বিষয়টা হচ্ছে এখানে আমরা কি কি ওয়ার্ড করব সেটা আমার মনের ভিতরে আগে করে নিতে হবে, তাছাড়া আমার কাজ করতে পুরোটাই প্রবলেম হবে। তো এখানে একটা কাজ কি, মিডিল অনেক বেশি জায়গা হয়েছে, তো আমি এত স্পেস রাখতে চাচ্ছি না মিডিলে। তো এটা পুরোটাই আমি গ্রুপ করে দেব। দেওয়ার পরে যদি অ্যালাইন করি তাহলে মিডিল বরাবর চলে যাবে। এটা চলে আসছে মিডিল বরাবর। তো এখানে আমি 3টা ওয়ার্ড দিয়ে কাজ করব। আমি না বলেই করি ওয়ার্ড 3টা। দেখি, এই বারটা আমি কি করলাম, আনগ্রুপ করলাম। অল্ট কন্ট্রোল অল্টার 2 ক্লিক করে আনগ্রুপ করলাম। দেন ননে ক্লিক দিছি। দেওয়ার পরে জাস্ট পাথ শো করছে। তো পাথের উপরে এখন আমি স্ট্রোক বাড়াই দেবো, ঠিক এরকম একটা বারের সমান করে, এরকম বারের সমান করে এখানে আমি স্ট্রোক বাড়াই দেবো। জাস্ট পার্টটা সিলেক্ট করছি, করার পরে এখন স্ট্রোক দিব। তো স্ট্রোক বাড়িয়ে দিচ্ছে, এই পরিমাণ স্টক বাড়াইলাম। এখন বিষয়টা হচ্ছে এর ভিতরে একটা পাথ শো করছে। তো এই সব ভিডিওতেই বলে থাকি যে এরকম পাথ শো করলে আমি ব্ল্যাক কালারটা চেঞ্জ করতে পারবো না। তাই জন্য যেটা করতে হবে, আমাকে এটা সিলেক্ট করতে হবে। করার পরে এখানে অবজেক্টে যেতে হবে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ডে যেতে হবে, এক্সপ্যান্ড থেকে ওই করে দিতে হবে। তাহলে দেখেন এখন আর এখানে পাথ শো করবে না। তো পাথ যদি শো না করে তাহলে যে কোনো কালার ইউজ করতে পারবো আমি, সমস্যা নেই। তো এখানে কালার দিয়ে দিলাম। এখন যেটা করব, আমি এখানে ভাবতেছি আসলে কি ওয়ার্ড করব। তো যাই হোক, ভাবাভাবি শেষ। এখানে গ্রুপ করা আছে, আনগ্রুপ করে দিলাম। রাইটে ক্লিক করে, যেহেতু একটা বার আমাকে কপি করতে হবে, তো কপি করলাম। অল্টার প্রেস করে বারটা এমুকে করে দেব। দেওয়ার পরে ফুল মিডিলে নিয়ে আসবো। যদি মিডিলে আপনি না নিয়ে আসতে পারেন তাহলে এই পাশে ক্লিক দিবেন লাইনের, তাহলে মিডিলে চলে আসবে। তো হয়েছে। এখন এখানে আমি 3টা অক্ষরের সিস্টেম করে নিছি। তো এখানে এখন যেটা করব, একটা রেক্ট্যাঙ্গেল নেব। নেওয়ার পরে ছোট করে এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। নেওয়ার পরে এর কালার পুরোটাই আলাদা দেব কালার। তো লালের উপরে কি কালার দেবো, এটা দিলাম। দেওয়ার পরে এর সাথে একদম মিলাই দিব। তো মিলাই দিয়েছি। দেওয়ার পরে জিনিসটা কপি করব, অল্টার প্রেস করে করে এখানে নিয়ে আসলাম। এরপরে যেটা করব, পেন টুলে যাব। পেন টুলে যাওয়ার পরে এই যে এখানে দেখেন
নিয়ে গেলে ইনক্রিজ আমাদের ইন্টারসেক্ট মানে হচ্ছে একটা পয়েন্টে করছে। তো এখানে দেখেন মিডিলে একটা গেলে 500 করছে, এখান থেকে এই কোণায় আসবো তাহলে 500 করছে অ্যাঙ্কর্স, এখান থেকে এখানে পাতে ক্লিক দিয়ে আমি হচ্ছে ক্লোজ করে দেব। তো তারপরে যেটা করব এখানে যেটা করব আরেকটা রেক্ট্যাঙ্গেল নেব, একটু মোটা করে নেব, নেওয়ার পরে এই কালারটাই থাকলো সমস্যা নাই। তো এই কালারের পরে এখন আমি এখানে মিলাই দেবো আসলে রেক্ট্যাঙ্গেলটা। তো এখানে আরেকটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এসেছি চিকন, তো এটা অল্টার প্রেস করে এখানে আমি বসাই দিব। তারপরে এখানে মিলছে কিনা অবশ্যই এটা জুম করে দেখবেন, আমার মিলছে, প্রবলেম নাই। তো এখন যেটা কাজ সেটা হচ্ছে যে পুরাটাই সিলেক্ট করব, করার পরে এখানে শিপ বিল্ডার নামক একটা টুল আছে, এখানে ক্লিক দিব। দেওয়ার পরে বৃত্তের চার সাইডে যে সব বার বের হয়ে গেছে সেগুলো সব রিমুভ করে দিব, অল্টার প্রেস করে কেটে দেব। অল্টার প্রেস করে, অবশ্যই অল্টার প্রেস করতে হবে, তাছাড়া যোগ হয়ে যাবে সব। এখন একটা কাজ হচ্ছে যে এই শেপ বিল্ডার ক্লিক থাকা অবস্থায়, সিলেক্ট থাকা অবস্থায় একটা কাজ করবো, সেটা হচ্ছে তিনটা ওয়ার্ডের মিডিলে যে সব বার আছে সেগুলো কেটে দিব, মানে তিনটা ওয়ার্ড তিন ভাগ করে দিব। এই যে এটা আছে, এখন এটা আছে, এতটুকু আছে, এখানে আছে, এটা পুরোটাই ডিফারেন্ট হয়ে গেল, ভাগ হয়েছে, ডিভাইড হয়েছে। তো এখানে ডিভাইড করব, এখানে ডিভাইড করব, ঠিক আছে। দেখেন এখন কারোর সাথে কেউ লেগে নাই, সব ডিভাইড করে দিছি। এখন একটা কাজ হচ্ছে যে সব নীল কালার মানে হচ্ছে এই যে ব্লু কালার আছে সব এগুলা কেটে দিব, অল্টার প্রেস করে কেটে দিব, কেটে দিই। দেখেন এখন আপনারাই বুঝতে পারবেন আসলে কি কি ওয়ার্ড হয়েছে এখানে, কারো বোঝার বাহিরে না। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে সব অ্যাডজাস্ট করে দেব। এটা অবশ্যই অল্টার প্রেস করে করব না, অল্টার প্রেস করলে মাইনাস হয়ে যাবে, অল্টার প্রেস না করলেই প্লাস হয়ে যাবে। তো যখন আমাদের এখন প্লাস করার প্রয়োজন, তাই জন্য আমরা অল্টার প্রেস না করে এটা সব প্লাস করে দেব। তো করে দিচ্ছি। এখন দেখেন আপনারাই বুঝতে পারবেন যে এখানে তিনটা ওয়ার্ড কি কি ইউজ হয়েছে, এখানে বি, এখানে এস, এখানে জি, তাই না? খুব সিম্পল লোগো। এই লোগোকে আপনি অনেকভাবে সাজাতে পারেন, আমার এইগুলো লোগো করতে অনেক ভালো লাগে। হ্যাঁ, ক্রিয়েটিভিটি যা অনেক ওয়ার্ড দিয়ে এইসব করা যায়, হঠাৎ একটা মাথায় আসলে এইসব ওয়ার্ড দিয়ে করে দিলাম। তো একটা এই মডেল করা যায়, রেখে দিলাম। একটা এই আরেকটা সিস্টেম করি, আরেকটা ইলিপস টুল এখান থেকে নেওয়ার পরে এটাকে আপনি আরেক সিস্টেমে করতে পারবেন, এর বাহির দিয়ে একটা বার দিয়ে করতে পারবেন। তো এটা পুরাটাই রিমুভ করে দেন, দেওয়ার পরে স্ট্রোক বাড়াই দিলে এখানে বার হইলো। তো বার হওয়ার পরে এতটা স্পেস রাখবো না, স্পেসটা কম করে দিতে হবে। দেন এখানে কি করবেন, সিলেক্ট করার পরে অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড থেকে ওকে করে দিবেন। দেওয়ার পরে কালারটা ইচ্ছা মতো দিয়ে দিলেন, এটা একটা গেল। তারপরে এটাকে আরেকভাবে করতে পারি আমরা, সেটা হচ্ছে যে আবার আমরা ইলিপস টুলস নিব, সিলেক্ট করাই আছে, তো নিলাম, নেওয়ার পরে অ্যালাইন করলাম, অ্যারেঞ্জে যাব, অ্যারেঞ্জেস থেকে সেন্ড টু ব্যাক, তাহলে উপরে আসবে। এটা পুরোটা সাদা গ্লাস দিয়ে দিলে আরেক রকম হলো। তো দেখেন এটাতে আমি ব্ল্যাক দিয়ে যাচ্ছি, ব্ল্যাক দিলাম, ব্ল্যাক আর হোয়াইটের একটা ভালো কম্বিনেশন আছে, তো ব্ল্যাকের সাথে হোয়াইটই ভালো যায়। দেখেন এটা আরেক রকম লাগছে, এটা গ্রুপ করে দিলাম। তো এগুলোর লোগো অনেক ভালো, বেসিক্যালি আমার পার্সোনালি অনেক ভালো লাগে। তো এই লোগোটাকে মক আপ করেন, দেখেন কত ভালো লাগে। হ্যাঁ, এই লোগোটাকে মক আপ করলে অনেক ভালো লাগবে, দেখাই মক আপ করে। মক আপ করে দেখাই, ফটোশপ চালু করি। হ্যাঁ, মক আপ চালু হয়েছে। তো এখানে আমরা কোন মক আপটা করবো সেটা সিলেক্ট করতে হবে, তো এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাই দিই। তো এখানে যেটা করব, এখানে দেখেন একটা চার কোণ একটা পয়েন্ট আছে, এখানে জাস্ট দুইটা ক্লিক দিব, দুইটা ক্লিক দিলে আরেকটি ট্যাব ওপেন হবে এই সাইডে। তো এখান থেকে
আই আইটা অফ করে দেবো, তাহলে লোগো রিমুভ হয়ে যাবে। তো এখানে যে কন্ট্রোল সি ক্লিক করে আমি কপি করে নেব, আর এখানে যে কন্ট্রোল ভি ক্লিক করে পেস্ট করব, দেন ওকে করে দিব, তাহলে এখানে লোগোটা আমার চলে আসবে। শিফট অল্টার ধরে করতে পারবো ছোট বড়। তো এই সাইজ করলাম, দেন কি করব, এখানে কন্ট্রোল এস ক্লিক করলাম, করার পরে এখানে রেখে দিলাম, দেওয়ার পরে এই সাইডে টিপ দিলাম। দেখেন এখন কত সুন্দর লাগছে লোগোটা, নিজেই বুঝতে পারবেন যে সেই লোগোটা এত সুন্দর হয়েছে। তো মকআপ হচ্ছে মেকআপ, যত মকআপ করবেন তত ভালো লাগবে। দেখেন অন্য একটা মকআপে দেখাই লোগোটা, তাহলে এইটা করি, অন্য একটা লোগো অন্য একটা মকআপে করি। সি দিয়ে কপি করে নিলাম। এখন এই ব্ল্যাক চকচকে ব্ল্যাক মকআপে এটা দিয়ে দেখেন অনেক ভালো লাগবে, এটা ব্ল্যাকের উপর রেড অনেক ভালো লাগবে। তো এটা প্রেস করলাম, কন্ট্রোল ভি ক্লিক করে, কন্ট্রোল এস ক্লিক করে এটা হচ্ছে সেভ করে দেব। তো সেভ হয়েছে। এখানে হচ্ছে এটা সিলভার কালার থাকে, তো সিলভার কালারকে অবশ্যই ওই কালারে নিয়ে আসা যাবে। এখানে দেখেন, এখানে সিলভার কালারের উপর আইটা ওপেন করে দেওয়া আছে। এখানে যদি এটা অফ করে দিই ক্লিক করে, তাহলে ব্ল্যাক হ্যাঁ রেড হয়ে যাবে। দেখেন অনেক সুন্দর লাগছে। আসলে মকআপ করলে সব লোকই ভালো লাগে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। অবশ্যই রেগুলার ভিডিও দিব, সবাই চ্যানেলটা ফলো করবেন। যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ, আর যদি সাবস্ক্রাইবটি না করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই আমাকে সাপোর্ট করবেন, অনেক ভালোবাসি আপনাদেরকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।